রাজসভায় মহারাজ প্রবেশ করছেন। সালাম যাব না। মন্ত্রী রাজকার্য শুরু করো। আজ্ঞে মহারাজ। চাচা চাচা রাজপ্রাসাদ এত সাজানো কেন? আর আমার হেনা কোথায় চাচা? সেনাপতি মহারাজ, বন্দি করো নওজোয়ানকে, সে আমাকে চাচা বলে ডেকেছে। ক্ষমা করবেন যাবো না, আমি আমার হেনার খোঁজে এসেছি যাবো না। সেনাপতি আদেশ করুন মহারাজ, এই নওজোয়ানকে গর্দান নিব না শুলে চড়াবো। না না পিতা, আমার প্রেমিককে শুনে চড়াবেন না। আপনি এত পাষাণ হবেন না পিতা। শখের মানুষ ত্যাগ করে দিবস, মনটা তো পাষাণ হবে। আপনার মেয়েরই গর্দান নেই, হ্যাঁ না? আজ্ঞে পিতা। তাহলে আমি তোমার গর্দান নিতে বাধ্য হব। না না পিতা, আকাশ পাতাল সাক্ষী রেখে আমার প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছি, আর আমার ভিতরে তো আমার কিছুই নেই। তাহলে কার কাছে আছে? শিমুলের ভিতরে আছে। সেনাপতি সেনাপতি আদেশ করুন মহারাজ, তাহলে শিমুলের গর্দানটা নিয়ে নাও। না না পিতা, শিমুলের ভিতরে তো শিমুলের কিছুই নেই। তাহলে কার কাছে আছে? আমার ভিতরে আছে। হ্যাঁ, তো কি আছে? এই ভিখারি শিমুল, তুই আমার কন্যাকে ছেড়ে যাওয়ার জন্য কত স্বর্ণ মুদ্রা নিবি বল? না 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 মহারাজ, আমার ভালোবাসা এত তুচ্ছ নয়। আপনার সামান্য স্বর্ণ মুদ্রার জন্য আমি আমার ভালোবাসা ত্যাগ করব না। মন্ত্রী আজ্ঞে মহারাজ, কলোনির সেই মরহুম রাজপুত্রকে হাজির করা হোক। আজ্ঞে মন্ত্রী মশাই। কলোনির সেই মরহুম রাজপুত্রকে হাজির করা হোক। কলোনির সেই মরহুম রাজপুত্র হাজির হন। সালাম জাহাপানা। রাজপুত্র, তুমি তোমার আসন গ্রহণ করো। জি আজ্ঞে জাহাপানা। হ্যাঁ না? আজ্ঞে পিতা। আমি রাজপুত্রকে তোমার বিবাহের জন্য নির্বাচিত করে রেখেছি। তার রাজকোষ স্বর্ণ মুদ্রাতে সবসময় ভরা থাকে, সে তোমাকে অনেক সুখে রাখতে পারবে। না না পিতা, এ কথা আমি বিশ্বাস করি না, আর এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি এই প্রস্তাবে রাজি। ছি 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 রে হেনা ছি, মনকে চিনলি তুই হেনা রে, মনকে চিনলি না। ছি 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 রে হেনা ছি। তুই চিন্তা করে দেখ ভাবে, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়। কি মন্ত্রী মশাই? হ্যাঁ না? আজ্ঞে পিতা। এই যে আমার কন্যা হেনা, সে আকাশ পাতাল সাক্ষী রেখে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছিল, কিন্তু স্বর্ণ মুদ্রার লোভে সে তার প্রেমকে বিসর্জন দিয়ে দিছে। এটাই বাস্তব। মন্ত্রী আজ্ঞে মহারাজ, আজকের জন্য রাজসভা মুলতবি করা হলো।